মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকে জুমার দিনে দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে আল্লাহ তাআলার হুকুম মানবার মতো ব্যবস্থা করে সবচেয়ে দামি জায়গা বলবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন सरकार दो आलम नूरे मुजस्सम हबीब तिरतगिर आखिरी जमानार नबी आखिरी जमानार पैगंबर তার রামদান মুবারক শহীদের পরে রক্তের বিনিময়ে দিন আমরা পেয়েছি। ওই নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা শুনেছিলাম নবীর ভালোবাসা মহব্বতে জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে করেছেন অসংখ্য সাহাবায়ে কেরামকে। তারই ধারাবাহিকতায় আজকে যে আয়াত আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব 23 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। প্রাসঙ্গিক কিছু কথা আয়াতের সারসংক্ষেপ তরজমার সাথে বলার জন্য চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা আলোচনা শুনতে হয় মনোযোগ সহকারে। আলোচনা শুনতে হয় দুটি বিষয়কে সামনে রেখে। এক নম্বর বিষয় হলো মনোযোগ সহকারে আমি এই কোরআনে কারিমের আলোচনা শুনবো। দুই নম্বর নিয়ত থাকবে আমি এটা আরেকজনের কাছে পৌঁছে দেব। আমি যখন মনোযোগ সহকারে শুনবো তো আমার অন্তরে সেটা বসে যাবে, আর আমি আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে যখন আমি শুনবো আর নিয়ত করার পরে সেটা যখন আমি পৌঁছে দেব তো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দান করবেন। হাদিসের ভাষা হলো তোমার কাছে আল্লাহ তাআলা একটি দিনের কথাও যদি থাকে অথবা দিনের ছোট্ট কথাও থাকে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছে। অন্যের কাছে যখন মানুষ এই কথা পৌঁছে দিবে তো আল্লাহ ওলা মানুষকে আল্লাহ তাআলা থেকে দাওয়াত দেওয়া এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কাজ। এজন্য কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা শোনায় দিলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কথা সে কার কথা আর বেশি দামি যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকে। সবচেয়ে দামি কথা হলো মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা শেখার কথা সুন্দর ভালো উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, আর নিজে নেক কাজ করে, ভালো কাজটাও সে করে। মানুষদেরকে ডাকে আর নিজে খারাপই করে এমন না। আর কথা তো এমনই যখন কোনো মানুষ আল্লাহ তাআলার দিকে ডাকতে থাকে সে কখনো আর খারাপই করতে পারে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজে তো নেক আমল করে আর বলতে থাকে আমি মুসলমানদের ভিতরে একদম সর্বনিম্ন একজন সাধারণ মুসলমান। নেককারীদের তো নেক কাজকারীদের তো নেক আমলকারীদের তো ভাষার বক্তব্য এটাই হবে যে আমি সবচেয়ে নিচু দরের, আমি একদম কম দরকার, আমার স্থানটা একদম সর্বনিম্ন। এই ব্যক্তি নেক আমল করতে থাকবে আর নিজেকে ছোট মনে করতে থাকবে। এই জন্য বুজুর্গরা বলেন মান তাওয়াযা লিল্লাহ মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি যাকে নিজেকে যত বেশি ছোট মনে করে, যে ব্যক্তি নিজেকে যত ছোট মনে করে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে ওই ব্যক্তিকে মর্যাদা দিয়ে বেশি উপরে উঠায়া দেয়। যে ব্যক্তি যত নিচু মনে করবে তো আল্লাহ তাআলা তাকে তত বেশি উপরে উঠায় দেয়। আমাদের স্বভাব কি? আমাদের স্বভাব হলো একটু নিজে নিজেই একটু বেশি উপরে উঠতে চাই। হ্যাঁ, কি সুন্দর কথা। মান তাওয়াযা লিল্লাহ। কেউ যদি নরম হয়, কেউ যদি আল্লাহ তাআলার সামনে নিচু হতে চায়
তো আল্লাহ তাআলা বলেন যে তাকে উপরে উঠায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোন মানুষ যদি উপরে ওঠার জন্য একটু মেহনত করে, একটু চেষ্টা করে আল্লাহ তাআলার দ্বীনের দিকে, দ্বীনের কাজের দিকে, তো আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা জাহাদু, যে ব্যক্তি মেহনতের চেষ্টা করলো, আল্লাহ তাআলা বলেন সুবুলানা, চেষ্টা করার কারণে আমি আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি শুধু রাস্তা খুলে দেব জানা, যে বান্দা মেহনত আর চেষ্টা করে আগাইতে থাকলো আমি আল্লাহ তাআলা তার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দিকে সাথী হয়ে যাব। কি সুন্দর কথা। আমার ভাইরা দ্বীনের মেহনত করেছেন, ইতিহাস করে দিয়েছেন সাহাবায়ে। এজন্য আলোচনার বিষয়বস্তু হলো ঈমানে অবিচল ব্যক্তি কখনো হতাশ হয় না। যদি আপনি ঈমান সত্যিকারী গ্রহণ করেন, তবে আল্লাহ তাআলা ফয়সালা আপনাকে দুনিয়ার জীবনে সর্বোত্তম সাজা দান করবেন এবং আখিরাতে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, এই ওয়াদা আল্লাহ তাআলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন মানুষ যদি ঈমান আনার পরে সে সেখানে লেগে থাকতে পারে, অটল থাকে, তো আল্লাহ তাআলা বলেন তার ভয়ও নাই, চিন্তাও নাই। ফয়সালা কি? আল্লাহ তাআলা বলেন জান্নাতি নাজ দিয়ে দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান গ্রহণ করা সহজ, ঈমানের উপরে অটল থাকা বড় কঠিন। ঈমান গ্রহণ করা সহজ। আমার ভাইরা, আমরা তো ঈমান এনেছি দেখে দেখে, যার কারণে ঈমানের যে মজা এটা আমরা বুঝতে পারি না, ঈমানের যে স্বাদ এটা আমাদের বুঝে আসে না। ঈমান গ্রহণ করেছি সহজভাবে, যার কারণে ঈমানের মূল্য দিতে জানি না। যারা কষ্টের বিনিময়ে ঈমান গ্রহণ করেছে তাদের ইতিহাস তালাশ করলে দেখা যাবে যে তারা ঈমানের স্বাদ কেমন পেয়েছে। আমার ভাইরা, এর ভিতরে একজন সাহাবীর নাম আমি আলোচনা করব, হযরত মুসাইব ইবনে উমাইর বা মুসআব ইবনে উমাইর। কিতাবের ভিতরে লেখে মুসআব ইবনে উমাইর মক্কার যুবকদের একজন আইডল ছিলেন। অনেক ধনী ঘরে তার জন্ম হয়েছিল। ছোটবেলায় তার বাবা ইন্তেকাল করে, মায়ের কাছে সে লালিত পালিত হয়েছিল। নাম তার মুসআব ইবনে উমাইর। বাবার নাম হলো উমাইর, তার নাম হলো মুসআব। ইসলামের জন্য কেমন কুরবানি করেছে, ঈমান গ্রহণ করতে গিয়ে সে কি করেছে, সার সংক্ষেপ কথা বললে ইনশাআল্লাহ বুঝে আসবে। কেমন ছিল মুসআব? যুবক মানুষ, সে সকালে যে জামা গায়ে দিত বিকেলে সে জামাটা পরত। ইতিহাস লেখে হযরত মুসআব ইবনে উমাইর তার জামা পরার ইতিহাসটা ছিল এমন, এক জামা সে 3 দিনের বেশি কখনোই পরে নাই। 3 দিন পরে সে সেটা ফেলে দিত, ব্যবহার করত। আর পরিবর্তনের সিস্টেমটা ছিল সকালে যেটা পরেছে বিকেলে সে পরে। জুতো স্যান্ডেল পরেছে, সকালে পায়ে দিলে বিকেলে খালি করে পায়ে দেওয়া লাগতো। আতর লাগাতো, মদিনা মক্কার সবচেয়ে দামি সুঘ্রাণ আতর সে মেখে ঘর থেকে বের হতো। ঐতিহাসিকদের লেখেন সে যখন আতর মেখে ঘর থেকে বের হতো তো লোকজন তার সুঘ্রাণে তার পিছনে পিছনে লেগে যেত, মানে পিছনে পিছনে ঘুরতো। সে যখন জামা কাপড় পরে বের হতো তো মক্কার অলিগলিতে বের হওয়ার পরে যুবক যুবতীরা তার পিছনে লেগে থাকতো। কেমন শৌখিন আর কেমন মানুষ ছিল হযরত মুসআব ইবনে উমাইর। হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কথা শুনে মুসআব সুবে সুবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। সে ছিল ইসলামের বিদ্বেষী, কিন্তু রাসূলের কথা শোনার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এজন্য বলেছিলাম ঈমান আনা সহজ, ঈমানের উপরে অটল থাকা অনেক কঠিন। মা ছিলেন মুশরিকা। মুসআব যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, মা এই কথা শোনার পরে তার সন্তানের উপরে সে ক্ষিপ্ত হয়ে গেল। আরে বোকা, তুমি কোন পাগলের কথা শুনে নিজের বাপ-দাদার ধর্মের উপরে চুনকালি মেখে সেদিকে দৌড়ালা? তোমার মতো পাগল কোন মানুষ আছে? মুসআব বলতেছেন, মা আমি পাগল না, আপনার বুঝতে ভুল হচ্ছে।
আপনার বুঝতে ভুল হচ্ছে। আমি যার কথা শুনে যে ধর্মে দীক্ষিত হয়েছি এটা আপনার বুঝতে ভুল হয়েছে। আমি ঠিকই বলেছি। মায়েরা সাধারণত সন্তানদেরকে আদর বেশি করে এবং দুই ধরনের কথার দ্বারা সন্তানকে লালন পালন করে। মায়েরা দুই ধরনের আচার আচরণ সন্তানদের প্রতি দেখায়। তার মধ্যে প্রথম নাম্বার হলো সন্তানকে কোনো কাজের দিকে আকৃষ্ট করার জন্য সে তখন মহব্বতের কথাগুলো শোনায়। দুই নাম্বার যদি না হয় তাহলে আঙ্গুলকে বাঁকা করে। মা চিন্তা করলো বাপ দাদার ধর্মের উপরে চুনকালি বেঁধে মুসলমান আমার ধর্মকে ছেড়ে সে পাগলের কথায় আকৃষ্ট হয়ে কোন ধর্ম গ্রহণ করলো এটা মেনে নেওয়া যায় না। সন্তানের প্রতি সে আহ্বান করলো, বাবা তুমি তো আমাকে অনেক মহব্বত করো। বলে হ্যাঁ আমি তো অনেক মহব্বত করি, আপনি আমার জন্মদাতা মা, আপনাকে তো আমি অনেক শ্রদ্ধা করি। তো বলতেছে বাবা আমি তোমাকে খুব মহব্বতের নজরে বললাম তুমি যেই ধর্ম গ্রহণ করেছো এটা ছেড়ে দাও। বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাথা যায় না, এটা তো পাগলের কথা। দুরন্ত কথা শোনায় কিছু এটা তো মানে মেনে নেওয়া যায় না। হযরতে মুসআব ইবনে উমাইর বলতেছেন মা আপনি আমাকে যা শোনাচ্ছেন আপনার শোনানোটা ঠিক না। আপনি যদি আমাকে শতবার বলেন আমি যে ধর্ম গ্রহণ করেছি এর থেকে পিছনে আসার কোনো সুযোগ আমার। মুসআবের মা চিন্তা করলেন সোজা আঙ্গুলে তো এটা কাজ হবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। তো আঙ্গুল বাঁকা করার আগে আরো একবার প্রস্তাব দিলেন, বাবা তুমি তো আমার সন্তান, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার অনুরোধ রইল তুমি যদি ওই ধর্ম থেকে সরে না আসো তাহলে আমি ওয়াদা করলাম এক গ্লাস পানিও আমি আর খাবো না, একটা দানাও আমি আর মুখে দেব না। এরপরে বলতেছেন মক্কা মরুভূমি জায়গায় প্রখর রোদের মধ্যে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো যদি তুমি আমার কথায় ফিরে না আসো। যেই কথা সেই কাজ। মুসআবের সামনে মা প্রস্তাব পেশ করার পরে মা প্রখর রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকলো খানা খাওয়ার সময়, কিন্তু তিনি খানা খায় না। পিপাসায় কাতর শরীর থেকে ঘাম ঝরে কিন্তু এক গ্লাস পানিও পান করে না। মা চিন্তা করে বাচ্চা তখন আমার এই অবস্থা দেখে মুহূর্তের মৃত্যু হয়তো বা ফিরে আসবে। সন্তান মায়ের দিকে তাকিয়ে দেখেন মা প্রচন্ড রোদের ভিতরে গা থেকে ঘাম ঝরায় দাঁড়িয়ে আছে, ক্ষুধায় কাতর দুর্বল হয়েছে। একদিন পার হয়ে গেল, সন্তান মায়ের কাছে গিয়ে ফিরে আসে কিন্তু খাবারের কোনো বন্দোবস্ত করতে পারে না, মা খায় না। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন যখন মা পড়ে গেল নিচে শুয়ে আছে কাতর, পানিও পান করে না, খাবারও মুখে নেয় না। মায়ের ধারণা হলো সন্তান আমার প্রতি দুর্বল হয়ে যাবে, এই হালত যখন দেখবে সে তখন তার ধর্মকে ত্যাগ করে আমার মায়ায় পড়ে দিকে ফিরে আসবে। মা এই চিন্তা করে সেখানে শুয়ে থাকলো। সন্তান মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে মা আপনি আমার জন্মদাতা মা, আপনার গর্ভে থেকে আমি দুনিয়ার জীবনে আগমন করেছি, শ্রদ্ধা করি, মহব্বত আছে, ভালোবাসা আছে, কান খুলে শুনে নেন আমার জবান থেকে আমি এই শব্দগুলো আপনারে শোনাই, আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো আপনি শ্রবণ করে নেন। ও মা আপনি জন্মদাতা মা, একবার আমাকে দুনিয়ার জীবনে জন্ম দিয়েছেন, আপনি মা যদি দুনিয়ার জীবনে 10 বার জন্মগ্রহণ করেন আর 10 বার ইন্তেকাল করেন, আবার যদি আপনি জন্মগ্রহণ করেন, ভালো করে শুনে নেন মুসআব যে কালেমা পড়ে সেই ধর্মে দীক্ষিত হয়েছে এখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি মা দুনিয়ার জীবনে 10 বার জন্মগ্রহণ করেন আর 10 বার মরে যান, কিন্তু আমি আমার জায়গা থেকে ফিরে আসব। মায়ের কর্ণে কুহরে আওয়াজ পৌঁছে গেল। চিন্তা করলো সন্তান এমন কথাগুলো আমারে শোনায়, আমার সম্পর্ক ছিল তার মা আর সন্তানের এত ভালোবাসা এত মহব্বত, এই ভালোবাসার তার প্রান্তে পৌঁছেও সে আমাকে মানতে পারলো না, আমার কথাগুলো সে বোঝার চেষ্টা করলো না, এবার আঙ্গুল বাঁকা করতে হবে। মা শক্তি নিয়ে দাঁড়িয়ে গেল, ডাকতে বলে মুসআব সুন্দর ভাষায় তোমাকে বুঝিয়েছিলাম কিন্তু তুমি বোঝার চেষ্টা করো নাই, এখন থেকে সিদ্ধান্ত হলো তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না, আমার জায়গা থেকে তোমাকে বের হয়ে যেতে হবে। শুধুমাত্র তাই না, যত সম্পদ তুমি আমার এবং তোমার বাবার ব্যবহার করেছো সব সম্পদগুলো তোমাকে কড়াগন্ডায় ফেরত দিতে হবে। মুসআব দাঁড়িয়ে বলেন মা শুধু তাই নয়, যে সম্পদগুলো আপনি আমাকে দিয়েছেন আর বাবার ঘর থেকে আমি পেয়েছি এই সব সম্পদ তো আমি দিবই, এরপরে যদি আমার মরণের কাপড় চোপড়গুলো খুলে দিতে হয় এরপরেও আমি আমার জায়গা থেকে ফিরে আসতে পারবো না। ঈমান আনা সহজ, ঈমানের উপরে অটল থাকা কঠিন। হযরতে মুসা আলাইহিস মা বললেন বাবা এই মুহূর্তে তুমি বের হয়ে যাও,
সব সম্পদগুলো ফেরত দাও, আর তোমার পরনের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে কাপড়-চোপড় সবগুলো রেখে তুমি ঘর থেকে বের হয়ে যাও। মুসআব বললেন, মা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দুনিয়ার সম্পদের মায়া করে ইসলাম গ্রহণ করি নাই। সব সম্পদ ছেড়ে দিয়ে হযরত মুসআব, যিনি যুবকদের মক্কায় আইডল ছিলেন, উলঙ্গ অবস্থায় সামান্য কিছু কাপড় পরে ঘর থেকে সে বের হয়ে গেল। যিনি সকালে একবার জামা পরলে বিকালে পরেন নাই, যিনি সকালে জুতা পায়ে দিলে বিকালে পরে নাই, তিনি শুকরান এমন ভাবে লাগাতেন মক্কার মানুষগুলো তার দিকে আকৃষ্ট হয়ে থাকতো। এই মানুষটা ঈমান গ্রহণ করার পরে সমস্ত সম্পদকে ত্যাগ করে পরনের কাপড় পর্যন্ত মার কাছে রেখে ঘর থেকে বের হয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়ে চলে গেলেন মক্কায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কথা শুনে আপনার চেহারার দিকে তাকিয়ে আপনার ধর্ম গ্রহণ করার ফলাফল এইগুলো আমার হাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের চেহারার দিকে তাকিয়ে বলেন, মুসআব, ঈমান আনা সহজ, ঈমানের উপরে অটল থাকা অনেক কঠিন। তুমি ঈমান গ্রহণ করেছো, কিছু সময় হলেও তোমাকে দুনিয়ার জীবনে কষ্ট করতে হবে। হযরত মুসআব বলেন, ওগো নবীজি, আমার কি কাজ? আপনি আমাকে বলে দেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, দুনিয়ার মাল সম্পদের দিকে তাকিয়ে নয়, কি কাজ আমাকে করতে হবে বলেন। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের সাথে আরো 11 জন সদস্য মিলে 12 জনের একটি কাফেলাকে মদিনায় পাঠিয়ে দিলেন। ও মুসআব, চলে যাও মদিনায়। হযরত মুসআব নিজের বাবার প্রত্যেক সম্পত্তির সবকিছু রেখে, সম্পত্তি ছেড়ে, মায়ের মহব্বত ত্যাগ করে, আত্মীয় স্বজনের মহব্বতকে ত্যাগ করে, রাসূলের বর্ণিত শব্দ বর্ণ করে পৌঁছে মক্কার জমিন ছেড়ে 12 জনের কাফেলা নিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় অবস্থান করলেন। পরনে কি ছোট্ট এক টুকরা কাপড়। মদিনার মানুষদেরকে আস্তে আস্তে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত মুসআব এমন ভাবে দাওয়াত দিয়েছিলেন মানুষদেরকে, মানুষের ঘরে ঘরে ডোরে ডোরে পৌঁছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরতের পূর্বেই মদিনার ম্যাক্সিমাম মানুষেরা ঈমান গ্রহণ করেছিল মুসআবের দাওয়াতের কারণে। মুসআব দুনিয়ার সমস্ত সম্পদকে ত্যাগ করে কালেমায় দীক্ষিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি লেগে গেলেন আল্লাহর হুকুম দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার জন্য। সব সম্পদ ছেড়ে দিয়েছে। তিনি যুবকদের আইডল ছিলেন। আজকে তো যুবকদের হালত আমাদের সকলের জানা, কি পরিমাণ অর্থ সম্পদ আমরা খরচ করি। একবার মুসআবের দিকে তাকাই, সম্পদকে সে কি পরিমাণ তুচ্ছ মনে করে দিয়েছিল। যার চলাফেরার স্টাইল যেমন ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দুনিয়াটাকে একদম তুচ্ছ মনে করে ছেড়ে দিয়েছেন। কিতাবের ভিতরে লেখেন, দ্বিতীয় বছর থেকে 3 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার কাফেরদের সাথে গিয়ে তার যুদ্ধে লিপ্ত হতে হয় নাই। তিনি গিয়ে দেখলেন মদিনার অধিকাংশ মানুষগুলো ঈমান গ্রহণ করেছে। কেমন ঈমান গ্রহণ করেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগেই মদিনার লোকজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আনার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল। হুজুর, মদিনায় অনেক লোকজন ইসলাম গ্রহণ করেছেন, চলে। এই ছিল মুসআব। মদিনায় যুদ্ধ হলো। হযরত মুসআবকে সেনাপতি নিযুক্ত করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা ঈমান এমন মজবুত ছিল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের এক গ্রুপের ভিতরে একজন লোক ছিল, কেউ বলছেন মুকাইলামা। এই ব্যক্তির কাছে ছিল হযরত মুসআব যখন ঈমান গ্রহণ করে সমস্ত সম্পদকে ত্যাগ করে ইসলামের উপরে সে দীক্ষিত হয়েছে, এইটাকেই সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া টার্গেট। যুবকদের আইডলকে আগে খতম করে দেয়। সে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল, কাফেরদের একদল লোক দৌড়িয়ে গিয়ে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি দিয়ে আঘাত করলো। ঐতিহাসিকগণ লেখেন, প্রথম আঘাতটা দিয়ে হযরত মুসআব উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের কবজির উপরে পড়ে যায়। এমন জোরে আঘাত করে, আঘাতের কারণে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা পড়ে যায় শরীর থেকে।
এবার তিনি চিন্তা করেন ইসলামের পতাকার দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন, যুদ্ধের ময়দানে আমি সেনাপতির দায়িত্ব পেয়েছি। এখন ডান হাত যেহেতু আমার পড়ে গেছে, ইসলামের পতাকা জমিনে ফেলে দেওয়া যাবে না। এবার বাম হাত দিয়ে তিনি পতাকাকে উপরে উঠায়া ধরলেন। ওই কাফের চিন্তা করলো ইসলামের পতাকা যেহেতু এখনো তার হাতে উঠতে আছে, এটা মেনে নেওয়া যায় না। তিনি দৌড়িয়ে গিয়ে আবার একটি জোরে আঘাত করলো হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের উপরে, বাম হাতটা কেটে পড়ে গেল। এবার হযরতে মুসা চিন্তা করলেন ইসলামের পতাকা বুঝি আর আমি ধরে রাখতে পারবো না, দুই হাত চলে গেছে আমার, আমি দুই হাতটাকে হারিয়ে ফেললাম, কিভাবে ইসলামের পতাকা উত্তোলন করে ধরবো? ঐতিহাসিক লেখে ইসলামকে সে এমন ভাবে গ্রহণ করেছিল, যখন তার বাম হাতটা পড়ে যায় দৌড়িয়ে গিয়ে হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডাকে দাঁত দিয়ে কামড়িয়ে উপরে উঠাইয়া ধরেছিলেন। দাঁত দিয়ে কামড়িয়ে পতাকাকে উপরে উঠাইছে। পাশে আরেকজন সাহাবী দৌড়িয়ে আসে, চিন্তা করে দেখলেন হযরতে মুসাবের দুইটি হাত পড়ে গিয়েছে, এখন আর তিনি হাত দিয়ে পতাকা উপরে উঠাইতে পারেন না। দৌড়িয়ে গিয়ে তিনি তার দাঁতের কামড়ানো এই পতাকা বাড়ি লাঠিটাকে নিজের হাতে তুলে নিলেন। হযরতে মুসাব তখন তার এই ইসলামের পতাকাকে অন্যের হাতে সুপর্দ করে দিলেন। দুই হাত হারিয়ে কামড় দিয়ে ধরে রেখেছিলেন ইসলামের পতাকা যেন জমিনে পড়ে না যায়। ঈমান আনা সহজ। এজন্য ভাইরা আমার, ঈমান গ্রহণ করেছি, সামান্যতম আঘাত আসার সাথে সাথে ঈমান চলে যাচ্ছে, একবারও চিন্তা করি না। ঈমান গ্রহণ করার জন্য রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি কোন ব্যক্তি ঈমান গ্রহণ করার পরে তার উপরে অটল থাকে, আল্লাহর ওয়াদা হলো আসমান থেকে বিশেষ ফেরেশতারা এসে তারে সাহায্য করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈমান তো গ্রহণ করছি, কিন্তু ঈমানের উপরে অটল থাকতে চাই। ঈমানের উপরে অটল থাকাটা অনেক কঠিন। রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেন সূরা আহজাব 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শোনায় দেন মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের ভিতরে এমন কিছু পুরুষ মানুষ আছে, এমন কিছু যুবক আছে, এমন কিছু লোকজন আছে যারা কি করেন সাদাকু, সত্যের উপরে অটল থাকেন, মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদার উপরে তারা মজবুতির সাথে থাকেন, তারা অটল থাকেন। অটল থাকেন কিভাবে? ঈমান গ্রহণ করেছি তো আল্লাহ তাআলার দ্বীনের উপরে আমাকে মজবুতের সাথেই থাকতে হবে, আর দুনিয়ার পিছনে ফিরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআন শরীফে তাদের ব্যাপারে শোনায় কি বলেন, ফামিনহুম মান কাযা, এদের মধ্যে থেকে কিছু লোকজন আছে আল্লাহর সাথে ওয়াদা করেছিল ওই অনুপাতে দুনিয়া জীবনে কাজ করেন, যদি জীবনটা দিয়ে দিতে হয় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। যারা আল্লাহর সঙ্গে এই ওয়াদাবদ্ধ তাদের ভিতরে থেকে মান কাযা, তারা কিছু লোকজন আছে আল্লাহর হকটা যথাযথভাবে আদায় করে নেন। ওয়া মিনহুম মাইয়ান্তাজির, আর এক শ্রেণীর লোকজন আছে যারা যথাযথভাবে এখন আদায় করতে পারে নাই, কিন্তু অপেক্ষায় থাকে কখন আল্লাহর দ্বীন দুনিয়ার জীবনে কায়েমের জন্য আমার ডাক এসে যায়। বর্তমান সময়ে যদি আমি বলি তাহলে ঈমান তো এনেছি, কিন্তু ঈমানের উপরে অটল থাকার সবচেয়ে বড় কাজ হবে এখন যারা ইসলামের বিদ্বেষী তাদের মোকাবেলা করে কথা বলা এবং তাদের দাওয়াতের ব্যাপারে মজবুত অবস্থান নেওয়া। আমরা তো এটা করতে পারতেছি না। যে মহল্লায় বসবাস করি, সেই মসজিদের মুক্তাদি, সেখানেও যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ হয় একবার মুখ থেকে বলতে পারি না, অবশ্য বলি কামদার। যেখানে অবস্থান করি, যে মহল্লায় বসবাস করি, সেখানেও ইসলামের বহির্ভূত কাজ হলে বলতে পারি না, তো কোন ঈমান ওয়ালা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা সুসংবাদের নিয়ে আসবে না, সুসংবাদের জন্য কিছু কষ্ট করতে হবে। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা যদি এত শৌখিনতাকে ছেড়ে দুনিয়ার সমস্ত কিছুকে তাচ্ছিল্য মনে করে আল্লাহ দ্বীনের জন্য কুরবান হতে পারেন, আমি আর আপনি কোথায়? আমি আর আপনি কোথায়? আমার ভাইরা, হযরত আসামি রাদিয়াল্লাহু তাআলা মুশরিক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কথা শুনে সে সেখানে গিয়ে রাসূলের কথাগুলো শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।
হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত থেকে কালিমা পড়ার পরে তিনি বলেছিলেন, ওগো নবীজি, আমি তো আপনার দ্বীনের উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার কাজ কি? ওই সময় নামাজের সময়ও ছিল না, আপনার রোজার সময়ও ছিল না, কিন্তু যুদ্ধের ময়দানে ওই সময় প্রস্তুতি চলতেছিল। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসামিকে বললেন, তোমার তো এখন নামাজের সময় নাই, রোজারও সময় নাই, যুদ্ধের ঘোষণা হয়েছে, তুমি দৌড়ে গিয়ে যুদ্ধে শরীক হয়ে যাও। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এটাই তোমার সর্বপ্রথম কাজ। হযরতে আসামি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ওগো নবীজি, একজন লোক শাহাদাত বরণ করেছে, কিন্তু তার চেহারা আমরা চিনতে পারি না, আমাদের কোন সাহাবীদের সাথে তার কোনো মিল পাই না, তাকে তো কোনো ইবাদত বন্দেগীতে শরীক হইতে দেখে নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের ভিতরে ওই লোকটাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। আগায় নামদার গাজীদের মদিনা সরকারে তো আলম হযরতে আসামিকে দেখে বললেন, এই লোকটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধে চলে আসছে। সে একটা আমলও করতে পারে নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, রোজার হুকুম তার উপরে ওই সময় বর্তায় নাই, কিন্তু জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিব বলে, একটা নেক আমল না করার পরেও তার জান্নাতের ঘোষণা হয়ে গেছে। কেন? দুনিয়ার জীবনের সমস্ত কিছুকে ত্যাগ করে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য কোনো আমল সে করতে পারে নাই, জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করেছেন। এজন্য আমার ভাইরা, আমরা তো মনে করি নামাজ পড়লেই মুসলমান হয়ে গেলাম, রোজা রাখলেই মুসলমান হয়ে গেলাম, দান সদকা করলেই মুসলমান হয়ে গেলাম। নামাজ যেমন ফরজ, ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে শাহাদাত বরণ করাও ফরজ। আজকে অসংখ্য মানুষ আছে নামাজটাকে মানে, রোজাটাকে মানে, হজটাকে মানে, যাকাতটাকে মানে, কিন্তু জিহাদ মানতে রাজি নাই। আজকে জিহাদের কথা বলে তাদের জঙ্গিবাদ বলে। আমার ভাইরা, কোরআনে কারিমের একটি সূরা অস্বীকার করলে কাফের হয় এমন কোথাও বর্ণনা নাই। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যায় এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। কোরআনে হাকিমের একটি শব্দ যদি কোনো মানুষ অস্বীকার করে, সে আর ঈমানে থাকে না। একটি সূরা অস্বীকার করতে হবে এরকম নয়, একটি আয়াত অস্বীকার করতে হবে এমন নয়, একটি শব্দ যদি কোনো মানুষ অস্বীকার করে, সে আর ইসলামের উপরে থাকে না। তাহলে জিহাদ কোরআনের শব্দ, জিহাদ কোরআনের আয়াত। আজকে নামাজ মনে করতেছি, রোজা মনে করতেছি, হজ মনে করতেছি, যাকাত আদায় করছি, কিন্তু জিহাদের শব্দ বললেই তাদেরকে জঙ্গিবাদ বলা হয়। আপনি কোন কাতারে আছেন মুসলমানের? কোন কাতারে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আপনি কেমন করে মুসলমান দাবি করেন? আল্লাহ নিজে বলেন কোরআন শরীফের একটি শব্দ যদি কোনো মানুষ অস্বীকার করে, তাহলে সে আর ঈমানের কাতারে দাঁড়ায় না। অথচ জিহাদের মতো এত বড় হুকুমটাকে আমরা অস্বীকার করেও মুসলমান মনে করি। बाजू तेरा तौहीद की क़ुव्वत से कभी है, बाजू तेरा तौहीद की क़ुव्वत से कभी है, इस्लाम तेरा नाम है तू मुस्तफा भी है। মুসলমান শুধুমাত্র নামের উপরে আছে। হ্যাঁ, বাবা গরু খায় আমারে জন্ম দিয়েছে, আমিও গরু খাই, আমিও মুসলমান। বাবা মুসলমান বলছেন, ওই তরিকায় আমিও মুসলমান আছি না, অসম্ভব। এই জন্য ঈমানের উপরে অটল থাকার জন্য সাহাবায়ে কেরামের আদর্শ আমার জন্য অত্যন্ত জরুরি। সাহাবায়ে কেরামের আদর্শ যখন কোন মানুষ মেনে নেয়, তখন রাসূলের আদর্শ তার জন্য মানা সহজ হয়ে যায়। যে ব্যক্তি রাসূলের আদর্শ মেনে নেয়, সে যেন পুরা কোরআনে কারিমের আদর্শকে মেনে নিল। আর যে ব্যক্তি কোরআনে কারিমের আদর্শকে মেনে নিল, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার জীবনে জান্নাত। কারণ ইসলামের উপরে চলার জন্য কোরআনে হাকিমের কোনো একটি শব্দকেও বাদ দেওয়ার সুযোগ নেই, কখনোই। এইজন্য কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা শোনান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বে কারীমের বাণী হলো, যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চায়, সে যেন নবীকে ভালোবাসে। কারণ
নবীর সম্পর্কটাই হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইউহদিবুকুমুল্লাহ, নবীর সম্পর্কটাই হলো আমার মহব্বত আর আমার ভালোবাসা। যদি কোনো মানুষ আমার ভালোবাসায় তৈরি হয়ে গেল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গুনাহটাও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফকারী, দয়াবান, গাফফার, আল্লাহর ওয়াদা। এখন কথা হলো, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ তাআলা ডাকের জবাব দেন। যদি কোন মানুষ ডাকার মতো ডাকে, আল্লাহ তাআলা ডাকার জবাব দেন। ওয়াদা আছে কোরআনে হাকিমের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কোন ব্যক্তি যদি আমাকে ডাকতে চায়, তাদেরকে শোনায় দেন, আমি তাদের ডাকের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও নবী আপনি শোনায় দেন, কোন ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করেন, সাআলাকা, আপনাকে যদি কেউ প্রশ্ন করেন, ইবাদি আন্নী, কোন বান্দা আমার সম্পর্কে, অর্থাৎ আমার সম্পর্কে যদি কোনো মানুষ আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন পাইনি করিব, আল্লাহ তাআলা একদম তোমার নিকটবর্তী অবস্থান করে। আল্লাহ তাআলা কত নিকটে, কি বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত ফালইস্তাজিবু লি, আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ ডাকে, আমাকে ডাকতে চায়, আমি আল্লাহ তাআলা তার ডাকের জবাব দেই, যেইভাবে ডাকতে চায় সেইভাবেই জবাব দেই, যতটুকু ডাকে আমি ততটুকুই জবাব দেই। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ডাকতে পারতেছি না, ডাকতে পারতেছি না। বিপদে পড়লে দৌড়াই চেয়ারম্যান মেম্বারের কাছে, বিপদে পড়লে দৌড়াই এমপি মন্ত্রীর কাছে। রব্বে কারীম তার নবীর প্রতি এই ঘোষণা দিয়ে জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে জানান, তারা যদি আমারে ডাকতে থাকে আমি জবাব দেই। কত কাছে আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, মানুষের শরীরের ভিতরে একটা রগ আছে ঘাড়ের উপরে, যেটাকে সাহা রগ বলা থাকে, আমরা বলে থাকি। সবচেয়ে বড় দামি রগ ঘাড়ের উপরে। আল্লাহ তাআলা শোনায় দেন মানুষের কাছে এই কথাটা, নবী আপনি পৌঁছায় দেন, মানুষের সাহা রগের চেয়েও কাছে এত অবস্থান। এখন এই কথাগুলো আমরা ভুলে যাই কেন? দুনিয়ার জীবনে শয়তান ওয়াসওয়াসা দেয়, আমাদের ভুলায় দেয়। শয়তান বলতে থাকে, বান্দা দুনিয়ার জীবনে আরো লম্বা হায়াত তোমার আছে, আরো সময় থাকতে পারবা, আমল আরো বাকি আছে, করতে পারবা। এই শয়তান ধোঁকা দিতে থাকে। কিভাবে ধোঁকা দেয়? ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের শরীরে রক্তের ভিতরে চলে আর ধোঁকা দিতে থাকে, বান্দা দুনিয়ার জীবনে আরো লম্বা হায়াত তোমার বাকি আছে, আরো অনেক আমল করতে পারবা, এখনই করো না, দিনের দিকে যাও না, তোমার হায়াতগুলো অনেক সময় তুমি পাবে। এই যে ধোঁকার ভিতরে পড়ার পরে মানুষ আমলগুলো ছেড়ে দেয়, আর আমলের দিকে আগাতে পারে না, তখন মানুষ ধোঁকার ভিতরে পড়ে যায়। আর মানুষের চেহারা চরিত্র নিয়ে বড় মানুষ দেখে দেখে শেখে। হযরত হাসান আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা রিসালার ভিতরে লেখেন, মানুষ দেখে দেখে আশীর্বাদ শিখে, দেখে দেখে মানুষ আশীর্বাদ আমল করে, একজন একটা দেখে তখন ওই আমল তার ভিতরে চলে আসে। এইরকম মানুষ দেখতে দেখতে আশীর্বাদ আমলটা সে করে নেয়। মানুষ দেখেই শেখে আশীর্বাদ, যার কারণে মানুষের এটা অভ্যাসে পরিণত হয়েছে, পুরো একটা দেখলেই সে সেখানে করতে চায়। কারণ একটা বিল্ডিং বাড়ি হয়ে যায়, প্রতিদিন হয় আমারও বিল্ডিং থাকতে হবে। কারো যদি একটা গাড়ি থাকে, সে প্রতিযোগিতা করে আমারও গাড়ি থাকতে হবে। কারো যদি সুন্দর একটি বালাখানা তৈরি হয়ে যায়, মনের ইচ্ছা দাঁড়ায় আমি দেখে দেখে ওই বালাখানা তৈরি করার জন্য চেষ্টা করি। এটা হলো দুনিয়া জীবনে দেখার উপরে নির্ভর, দেখার উপরে নির্ভর করে। তো শয়তান ধোঁকা দিয়া আমার এই দিন থেকে পিছায় দেয়। এই জন্য রব্বে কারীমের বাণী হলো, মানুষ দুনিয়ার জীবনে যতটুকু হায়াত তুমি পাবে, তোমার হায়াতের জিন্দেগিটা যেন মুসাফির হালতের ভিতরে কাটতে থাকে। কারণ মুসাফির হালতের ভিতরে মানুষের জিন্দেগিটা এমন হয়ে যায়, আর দুনিয়ার কোন দেশের মায়ার মহব্বত অন্তরে আসে না। আল্লাহর হাবিবকে বলা হয়েছিল, ওগো নবী দুনিয়ার জীবনে বাদশাহী আপনাকে দেওয়া হবে। ওই যে তাকায় দেখেন উহুদ পাহাড় রয়েছে, আপনি চাইলে এই উহুদ পাহাড়টাকে আপনাকে স্বর্ণ বানায় দেওয়া হবে। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এত মাল দিবেন না যেন আপনাকে ভুলে যাই, আবার এত গরিব বানাবেন না যেন আমি কুফরি করে ফেলি। বেশি মাল বলে আল্লাহকে ভুলে যায়, আবার বেশি গরিব হলে সে ব্যক্তি কুফরি করে। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। তো মুসাফির হালত দুনিয়ার জীবনে উত্তম, তবে সেটা এমন নয় যে এত গরিব হয়ে গেলে যে আল্লাহর উপরে বিশ্বাস উঠে যায়, আবার মাল বেশি হয়ে গেলে আল্লাহ তাআলাকে ভুলে যায়। এজন্য ভাই ঈমান গ্রহণ করা সহজ, কিন্তু ঈমানের উপরে অটল থাকা কঠিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে মজবুত থেকে আখিরাতের রাস্তাকে প্রশস্ত করার তৌফিক দান করেন বলে আমিন।